আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমি ডিসকাস করে দিচ্ছি। প্রচুর স্টুডেন্টের ডিমান্ড ছিল, স্যার আইইউপিএসসি নমেনক্লেচারের নামকরণ জৈব যৌগ চ্যাপ্টার থেকে ভীষণ সমস্যা সৃষ্টি করছে। স্যার আপনি একটু বলে দিলে ভালো হয়, ডেফিনেটলি আমি তার জন্যই তোমাদের কাছে ভিডিওটা। এই ভিডিওতে তারা দেখবে যারা ডেফিনেটলি এটা পারো, আর বিশেষ করে তাদের জন্য যারা একদম কিছু পারো না নামকরণ, যারা একদম কিছু জানো না কিভাবে নামকরণ করতে হয় জৈব যৌগের, তারা এই ভিডিওটা দেখলে 100% আমি এটুকু বলতে পারি তোমরা সমস্ত যৌগ যৌগের নামকরণ করতে পারবে, কারণ এটা এমন একটা ভিডিও। চলো শুরু করছি আজকের টপিক। আইইউপিএসসি নমেনক্লেচার, নামকরণ, জৈব যৌগের নামকরণ। মাত্র 5 সেকেন্ড সময়ে তোমরা যে কোনো যৌগ যৌগের নামকরণ করতে পারবে যদি ভিডিওটা পুরো দেখে নাও। আমি প্রথমে এই জিনিসটাকে খুব ভালো করে শুনতে বলবো, এখানেই সব জিনিসটা লুকিয়ে আছে, ভালো করে শুনবে। অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, ইংরেজিতে লেখার অর্থ যাতে সহজে বুঝতে পারো এবং মনে থাকে। অ্যালকেন এর জেনারেল ফর্মুলাটা মনে রাখবে, কারণ পরীক্ষার সময় দেয় CnH2n+2। অ্যালকিনের জেনারেল ফর্মুলা CnH2n, আর অ্যালকাইনের জেনারেল ফর্মুলা CnH2n-2। এবার মনে রাখবে, যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে, সিঙ্গেল বন্ড মানে মাঝখানে একটা এরকম ধরনের দাঁড়ি থাকে, দুটো কার্বনের মধ্যে যখন সিঙ্গেল বন্ড হবে সেটাকে আমরা সবসময় অ্যালকেন বলবো। আর অ্যালকেন হলে এই যে লাস্টে এন দেখতে পাচ্ছ, এইটা যোগ হয় অ্যালকেন। আমি বাংলাতেও লিখে দিচ্ছি অ্যালকেন, ঠিক আছে, এনই যুক্ত হবে। ওকে। অ্যালকাইন, কার্বন এবং কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে তখন সেটাকে আমরা বলবো অ্যালকিন গ্রুপ। অ্যালক্রিন হলে যুক্ত হয়ে নাম হবে। কিভাবে হবে সেটা আমরা পরে আসছি, শুধু এইটুকু মনে রাখো। সিঙ্গেল বন্ড হলে অ্যালকেন, ডবল বন্ড হলে অ্যালকিন। কি হবে? অ্যালকিন, কয়েশ্বই দন্তেন্য, অ্যালকিনের যুক্ত হয়। আর অ্যালকাইন কিভাবে হবে না, কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে, এভাবে ট্রিপল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলবো? অ্যালকাইন। আর অ্যালকাইনের কি যুক্ত হবে? বাংলাতে লিখলে অ্যালকাইন। ওকে। এইটা যদি মনে রাখতে পারো 50%-এর বেশি তোমাদের হয়ে গেছে। ফর্মুলাটা এটা শুধু মনে রেখে দিও। সিঙ্গেল বন্ড হলে অ্যালকেন, ডবল বন্ড হলে কিন, আর ট্রিপল বন্ড হলে কাইন, এবং শেষের 3টে অক্ষর আমরা যুক্ত করব, ব্যাস। এবারে বাকি আর একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যদি কার্বন লেন্থে দুটি কার্বন একটি মাত্র বন্ধন দ্বারা, একটি মাত্র কার্বন যদি থাকে কোথাও, ধরো এরকম ধরো আছে হাইড্রোজেনের সঙ্গে একটি মাত্র কার্বন আছে, বাকিগুলো সব হাইড্রোজেন আছে, তাহলে একটি মাত্র কার্বন থাকে, আমরা তাকে কি বলবো? মিথ। দুটি কার্বন থাকলে, যেমন ধরো এরকম একটা সিঙ্গেল বন্ডের সঙ্গে আরেকটা কার্বন যুক্ত আছে, বাকিগুলোতে হাইড্রোজেন যুক্ত আছে, এইভাবে তাকে আমরা কি বলবো? ডেফিনেটলি দুটি কার্বন, এই একটি কার্বন, এই একটি কার্বন, তাকে আমরা বলবো ইথ। ঠিক আছে, এভাবে 3টি 4টি 5টি কার্বন থাকতে পারে। এবার তোমার মনে রাখতে হবে, একটি কার্বন থাকলে তাকে আমরা কি বলবো? মিথ, ময়স্যই থ, মিথ, যেটাকে ইংরেজিতে METH বলে। দুটি কার্বন থাকলে তাকে বলবো ইথ, হস্যই থ, ইথ, এইভাবে লিখবে ইথ। 3টি কার্বন থাকলে বলবো প্রোপ। 4টি থাকলে বলবো বিউট, বয়স্যই হস্য ট, যেমন বিউট। 5টিতে পেন্ট, আর 6টিতে হেক্স, এভাবে লিখবে হেক্স। আর 7টিতে হেপ্ট। এই 7টা অবধি থাকে, তাও 7টা থাকে না, প্রথম 5টাতেই সবকিছু পড়ে। তবুও আমি 7টা বলে দিচ্ছি, সবকিছুই আমি ডিসকাস করে দিচ্ছি। তাহলে এইটা করলে তোমার 100% তোমার কনসেপ্টের যা যা দরকার তুমি সব করে ফেলেছো। এবার আমরা সলিউশনের দিকে যাব। তাহলে ওকে, অ্যালকিন কেন কাইন, আর এই সিরিয়ালটা মনে রাখো, একটি কার্বনে মিথ, দুটিতে ইথ, 3টিতে প্রোপ, 4টিতে বিউট, 5টিতে পেন্ট, হেক্স হচ্ছে 6টা, হেপ্ট হচ্ছে 7টা। ওকে। এবার চলে যাচ্ছি আমরা সলিউশন করতে। দেখো খুব সহজে আমরা করব, কিভাবে করছি একটু ভালো করে মনে রাখো। এখানে কটা কার্বন আছে? একটি মাত্র কার্বন আছে। একটি মাত্র কার্বন থাকলে তাকে আমরা কি বলি? মিথ। ওকে। এবং ডেফিনেটলি একটি মাত্র কার্বন যখন সিঙ্গেল বন্ড দ্বারা প্রত্যেকের সঙ্গে যুক্ত আছে, দেখো সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, তাকে কি হয়? কোন গ্রুপে আসে? অ্যালকেন কিন কাইনের অ্যালকেন গ্রুপে আসে। তাহলে আমরা কি করব? প্রথম যেহেতু গ্রুপ অ্যালকেন, তাই NaNe যোগ হয়, বলে দিয়েছি। তাহলে নাম কি হলো? মিথেন। যোগ হয়ে গিয়ে হয়ে গেল মিথেন। আমরা কি লিখব? মিথেন। আবার বলছি, একটি মাত্র কার্বন থাকলে তাকে আমরা বলবো মিথ। আর যেহেতু সিঙ্গেল বন্ড চারিদিকে আছে, সিঙ্গেল বন্ড থাকার মানেই আমরা কি এক্ষুনি করে এসেছি? অ্যালকেন কিন কাইন। আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা যে করেছিলাম,
অ্যালকেন সিঙ্গেল বন্ড থাকলে লাস্টে এন যোগ হয়, এ এন ই। ডবল বন্ড থাকলে ই এন ই যোগ হয়, আর ট্রিপল বন্ড থাকলে ওয়াই এন ই যোগ হয়। তাই জন্যই আমি এখানে কি করলাম না ডেফিনেটলি এন যোগ করলাম, যেহেতু সবগুলোই সিঙ্গেল বন্ড। তাহলে হয়ে গেল কি মিথেন। এবার দেখো দ্বিতীয়টা দেখো, কার্বন কার্বন কটা কার্বন? দুটি কার্বন। তাহলে কি মিথের পর ইথ, দুটি কার্বন মানে ইথ, আমি লিখে দিলাম ইথ। ওকে, প্লাস কি লিখবো? সবগুলোই সিঙ্গেল বন্ডে আছে, সিঙ্গেল বন্ড মানে এন যোগ হবে, এন বা ইএনই যোগ, এএনই যোগ করতে পারো। তাহলে যোগ হয়ে কি হলো? ইথেন। ইথেন, ইথ প্লাস এন, ইথেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। তোমরা তাহলে এটা বলো তো কটা হবে? একটি কার্বন, দুটি কার্বন, তিনটি কার্বন, চারটি কার্বন। চারটি কার্বন মানে মিথ, ইথ, প্রপ, বিউট। এটা কিন্তু মনে রাখতে হবে, চারটি কার্বন মানে বিউট। তাহলে আমি লিখে দেবো আগে বিউট। প্রত্যেকের সঙ্গে কি বন্ডিং করে আছে? সিঙ্গেল বন্ড করে আছে, তাহলে কি যোগ হবে? এন। তাহলে বিউটেন, বিউটেন। ওকে, হয়ে গেল। তাহলে নামকরণ কি হলো? প্রথমটার মিথেন, দ্বিতীয়টার ইথেন, তৃতীয়টার বিউটেন। ক্লিয়ার? এগুলো সব সিঙ্গেল বন্ড দেখালাম। এগুলো সব কোন গ্রুপের মধ্যে পড়েছে? অ্যালকেন। অ্যালকেন গ্রুপের মধ্যে, বাংলাতেও লিখে দিচ্ছি অ্যালকেন গ্রুপের মধ্যে। ওকে, এবার চলে যাচ্ছি সেকেন্ড গ্রুপটা, ডাবল বন্ড যেটা আছে। তাহলে কি সেকেন্ড বন্ডের নাম কি? অ্যালকিন। দেখো কার্বন কটা আছে? একটা, দুটো। দুটো কার্বন মানে কি? মিথের পর ইথ হয়, তাহলে লিখে দাও ইথ। এবার ডবল বন্ড, ডবল বন্ডে আমি কি যোগ করতে বলছি? ইএনই। তাহলে ইন হবে, এন হবে না কিন্তু। এটা আমি ইংরেজিতেও লিখে দিচ্ছি, ইথ প্লাস ইএনই। ইএনই যোগ কেন করলাম? অ্যালকিন গ্রুপ বলে। আমরা কি জানি গ্রুপটার নাম কি? অ্যাল কে ই এন ই, লাস্টে তিনটে যোগ করতে বলেছি, ই এন ই যোগ করতে হয়। তাহলে ইন, ইএনইতে কি হয়? ইন। তাহলে দুটি কার্বনের জন্য ইথ, যেহেতু ডবল বন্ড করে আছে তাই এটা অ্যালকিন গ্রুপের ইন যোগ হলো। তাহলে ইথ প্লাস ইন কি হয়? ইথিন। কি হয়? এর নামকরণ কি হলো? ইথিন। বাহ, খুব সুন্দর। এখানে বলো তো কটা কার্বন? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে কার্বন মানে বিউট। বাহ, খুব সুন্দর। ডবল বন্ড দেখতে পাচ্ছি, ডবল বন্ড মানেই আমরা কি যোগ করব? ইন যোগ করব। তাহলে কি হবে? বিউটিন। বিউটিন। ইংরেজিতে লিখলে বিউট প্লাস ইএনই, বিউটিন। হয়ে গেল, নামকরণ সুন্দর হয়ে গেছে। এটার ক্ষেত্রে দেখো একটি কার্বন, দুটি কার্বন, তিনটি, চারটি, পাঁচটি কার্বন। পাঁচটি মানে পেন্ট, PENT, পেন্ট। এবার ডবল কার্বন আছে, ডবল বন্ড আছে মানে ইএনই যোগ হবে, কারণ আমরা অ্যালকিন গ্রুপ ডিসকাস করছি। তাহলে কি নামকরণ হবে? পেন্টিন। বাংলায় কি হবে? পেন্টিন। বা দন্তের নয়টাও লিখতে পারো, অসুবিধা নেই। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু বেসিক নামকরণগুলো করছি। এবার আমরা চলে যাচ্ছি ট্রিপল বন্ড কিভাবে কাজ করে। দেখো দেখো এখানে দুটি কার্বন, একটি কার্বন, দুটি কার্বন। দুটি কার্বনের জন্য কি হয়? মিথের পর ইথ হয়, লিখে দাও ইথ। প্লাস যখনই ট্রিপল বন্ড আসে তখন কি আসে? কোন গ্রুপের মধ্যে পড়ে? অ্যালকিন, অ্যালকেন না অ্যালকাইন? কাইন। তাহলে আইন যোগ হবে, তাহলে কি নাম হবে? ইথাইন। ইথাইন। ইথ প্লাস আইন, ইথাইন। যেহেতু দুটি কার্বন তাই জন্য ইথ। ট্রিপল বন্ড থাকার জন্য আমরা কোন গ্রুপ? দেখো অ্যালকাইন, ওয়াইএনই যোগ হচ্ছে, তাই জন্য লাস্টে যোগ করব ইথাইন। লিখে দিচ্ছি ইংরেজিতে ইথ প্লাস ওয়াইএনই। তাহলে কি হলো? ইথাইন। হয়ে গেল। তাহলে আমাদের নামকরণ কি হলো? ইথাইন, যেটা আমরা এখানে দেখিয়েছি। এটার ক্ষেত্রে বলো একটি, দুটি, তিনটি কার্বন। তিনটি কার্বন মানে কি? আমরা জানি প্রোপ। ট্রিপল বন্ড, প্রোপ প্লাস আইন, প্রোপাইন। কি হবে? প্রোপ প্লাস আইন যোগ করলে কি আসবে? প্রোপাইন। গট ইট? একদম। এক, দুই, তিন, চার, চারটে কার্বন মানে বিউট। ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ, তাহলে কি যোগ হবে? আইন। বিউট প্লাস আইন, বিউটাইন। বিউট প্লাস আইন, বিউটাইন। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে আমরা অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন কিভাবে নামকরণ হয়েছে আমরা বললাম। এবার দেখো তোমাদের ফাংশনাল গ্রুপও কিন্তু ডিসকাশনের মধ্যে থাকে। এই ফাংশনাল গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাংশনাল গ্রুপের মধ্যে প্রথম যে ফাংশনাল, কালারটা চেঞ্জ করে নিলে ভালো হবে। প্রথম যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা হ্যালোজেন গ্রুপ,
যেটাকে আমরা ক্লোরো, ব্রোমো এই দুটো এবং আয়োডো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে ক্লোরো, ব্রোমো এবং আয়োডো বলে, এটা নিয়ে ডিসকাস করব। তার মধ্যে অ্যালকোহল গ্রুপ, যেখানে OH বন্ড দেখা যাবে, অ্যালডিহাইড গ্রুপ, যেখানে আমরা দেখতে পাবো কার্বন অক্সিজেনের মধ্যে ডবল বন্ড, কিন্তু সেটা শেষ, মনে রাখবে, হয় ফার্স্ট কার্বনের সঙ্গে থাকবে আর না হলে লাস্ট কার্বনের সঙ্গে থাকবে। আবার বলছি, হয় ফার্স্ট কার্বন না হলে লাস্ট কার্বনের সঙ্গে যখন ডবল বন্ড অক্সিজেন থাকবে সেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আর ফার্স্ট আর লাস্ট বাদ দিয়ে যখন যে কোনো কার্বনের সঙ্গে অক্সিজেন ডবল বন্ড করে থাকবে তাকে আমরা কি বলবো, কিটোন গ্রুপ। আর লাস্ট কার্বোক্সিলিক গ্রুপে ডবল বন্ড অক্সিজেনও থাকবে আর OHও থাকবে। এটা থাকলে কার্বোক্সিলিক গ্রুপটা, কার্বোসাইলিক গ্রুপটা আমরা কিন্তু পারবো। এছাড়াও অ্যালকাইনের নামকরণ নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। চলো তাহলে এই ফাংশনাল গ্রুপের নামকরণগুলো কেমন হয় একবার দেখে নিই। প্রথমে হ্যালোজেনের নামকরণ। ফার্স্টে বলো তো এখানে কটা কার্বন আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, বেটার হয়। এখানে কটা কার্বন আছে? এখানে একটি কার্বন আছে, দুটি কার্বন আছে। তাহলে দুটি কার্বনে কি নাম হয় না, মিথ ইথ, তাহলে ইথ লিখে দিলাম। প্লাস সবগুলো কি বন্ড করে আছে না, ডেফিনেটলি বন্ড করে আছে সিঙ্গেল বন্ড, তাহলে ANE যোগ হবে। তাহলে এটার নামকরণ কি হলো, ইথেন, ইথেন হয়ে গেল। এবার দেখো যে এখানে ক্লোরিন যে যুক্ত আছে সেটা কোথায় যুক্ত আছে, ক্লোরিন আছে প্রথম কার্বনের সঙ্গে। তারে এটাকে যেহেতু ক্লোরিন প্রথম কার্বন, এবার বলবো প্রথম কার্বন, এটা দ্বিতীয়ত হতে পারে, এটাকে এক ধরলে এটা দুই হয়, আবার এটাকে এক ধরলে দুই হয়। মনে রাখবে সবসময় যেটা কম হবে সেটা গণনা করতে হবে, সেই কার্বনটাকে নিতে হবে, বেশি কার্বনটাকে নিতে হবে না। তাহলে ক্লোরিন যুক্ত আছে, তাহলে আমি লিখতে পারি ক্লোরো, ক্লোরিনকে লেখা যায় ক্লোরো, এটা কি এসছে, ইথেন, ক্লোরো ইথেন। আবার বলছি, যেহেতু দুটি কার্বন তাই জন্য ইথ এসছে, আর ডেফিনেটলি সিঙ্গেল বন্ড থাকার জন্য এন এসছে, সবকটা সিঙ্গেল বন্ডে যুক্ত, তাহলে নাম হলো ইথেন। আর ক্লোরিন যেহেতু যুক্ত আছে, ক্লোরো ইথেন। ঠিক আছে, ভেরি গুড, ক্লোরো ইথেন হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ডটার দিকে। দেখো কার্বন, কার্বন কটা, দুটো কার্বন, আবার ইথ লিখে দাও, ইথ। এবার কি আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে কি হয়, অ্যালকেন কিন কাইন, তাহলে ইথিন হয়ে যাবে, ইথিন হয়ে যাবে, এতক্ষণ পড়িয়ে এসেছি ইথিন। আর এখানে ক্লোরিন যুক্ত আছে, তাহলে ক্লোরো, ক্লোরো ইথিন, নামকরণ হয়ে গেল ক্লোরো ইথিন। এখানে সিঙ্গেল বন্ড ছিল বলে ইথেন হয়েছিল, এখানে ডবল বন্ড থাকার জন্য ইথিন হয়েছে। বাহ, সুন্দর। এবার দেখো, আবার দেখো, 1 2 3, তিনটে কার্বন আছে, তিনটে কার্বনের জন্য আমরা কি লিখবো না, মিথ ইথ প্রোপ, তাহলে আমি লিখে দিলাম প্রোপ। সিঙ্গেল বন্ড তাহলে কি হবে, এন যুক্ত হবে, তাহলে প্রোপেন হয়ে গেল। তাহলে প্রোপেন তো নামকরণ হয়ে গেছে, কিন্তু 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 একটা ক্লোরিন মাঝে ঢুকে বসে আছে, দেখতে পাচ্ছ কি ক্লোরিনটা কোথায় ঢুকে বসে আছে, ক্লোরিনটা ঢুকে বসে আছে এখানে। তাহলে এখানে যদি ক্লোরিন ঢুকে বসে আছে, কার্বনের পরমাণুর নামকরণ করলে 1 2 3, কোন কার্বন পরমাণুর সঙ্গে ক্লোরিন যুক্ত আছে, 2 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে ক্লোরিন যুক্ত আছে, তাহলে আমি লিখবো 2 ক্লোরো প্রোপেন। 2 নম্বরের সঙ্গে যুক্ত আছে বলে 2, Cl মানে ক্লোরিন, তাই ক্লোরিন থেকে কি আসে, ক্লোরো। আর প্রোপেন তো আমরা আগেই নামকরণ করে রেখেছি, ঠিক আছে, ডেফিনেটলি। এবার চলো 4 নম্বরের দিকে যাই। 1 2 3 4, 4 মানে কি, বিউট, সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে বিউটেন, এন যুক্ত হয়, আমি এখানে আগেই লিখে রেখেছি বিউটেন। এবার দেখো দুখানা ক্লোরিন যুক্ত আছে, এবার নামকরণ করলে এখানে যদি এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 ধরো, এদিক থেকেও কিন্তু 1 2 3 4 করতে পারো, সেমই হবে। দেখো ক্লোরিন কিন্তু 2এও আছে 3এও আছে, তাহলে আমরা কিভাবে লিখবো একে না, 2 3, দুটোর জন্য ডাই, ক্লোরিনের জন্য ক্লোরো, 2 3 ডাইক্লোরো বিউটেন। এবার বিউটেনটা বুঝে গেছো কেন হয়েছে, 2 3 কেন হলো না, একটা কার্বন 2 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরিন যুক্ত আছে, আবার 3 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরিন যুক্ত আছে, এই জন্য 2 3, দুটো ক্লোরিনের জন্য ডাই ক্লোরো, দুটো ক্লোরিন আছে ডাইক্লোরো বিউটেন হয়ে গেল। এবার দেখো 1 2 5 নম্বরটা খুব ভাইটাল, 1 2 3, তিনটে, তাহলে তিনটে কার্বন মানে কি, মিথ ইথ, কি মিথিত পর প্রোপ, তাহলে আমরা লিখে দিই প্রোপ, সিঙ্গেল বন্ড, তাহলে প্রোপেন। এবার দেখো 1 2 3, এবার বলবে কেন আমি এখানে 1 লিখলাম না, ব্রোমিন যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে, যেহেতু বিটা সি এর থেকে আগে আসে, অ্যালফাবেটিক্যাল অর্ডার, বি আগে আসে সি পরে আসে, তাই জন্য ব্রোমিনকে 1-এ রাখতে হবে, প্রথমে রাখতে হবে, প্রথমে লিখতে হবে।
আর তারপরে ক্লোরিন লিখতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি, 1 নম্বর কার্বনের সঙ্গে আমার যুক্ত আছে কে, ব্রোমিন, তাহলে লিখবো 1 ব্রোমো, হয়ে গেল। 2 নম্বরের সঙ্গে কি আছে, ক্লোরো, তাহলে 2 ক্লোরো, 1 ব্রোমো 2 ক্লোরোপ্রোপেন, হয়ে গেল 1 ব্রোমো 2 ক্লোরোপ্রোপেন। সিমিলারলি দেখো এই নামকরণটা তোমরা নিশ্চয়ই পারবে আশা করি। এখানেও যদি কার্বনের নাম তোমরা দাও, এখানে কটা হচ্ছে 1 2 3, তিনটে মানে কি, এটাও তো প্রোপেন হবে, এটাও প্রোপেন হবে। এবার ব্রোমিনকে ফার্স্টে রাখতে হবে, কারণ অ্যালফাবেটিক অর্ডারের ফার্স্টে আসে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, তাহলে 1 ব্রোমো 2 ক্লোরো 3 আয়োডো প্রোপেন। আশা করি বুঝতে পেরেছো, 1 ব্রোমো 2 ক্লোরো 3 আয়োডো। কেন আয়োডো, আয়োডিনকে আয়োডো বলে, ক্লোরিনকে ক্লোরো বলে। 1 নম্বর কার্বনের সঙ্গে আছে বলে 1 ব্রোমো, 2 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরিন আছে বলে 2 ক্লোরো, আর 3 নম্বর কার্বনের সঙ্গে আছে বলে 3 আয়োডো, হয়ে গেল। হ্যালোজেন গ্রুপে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট আসছি অ্যালকোহল গ্রুপ, খুব সোজা একটি গ্রুপ। দেখো অ্যালকোহল গ্রুপে মনে রাখবে যে ও এইচটা কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড করে থাকবে। এবার কি করে নামকরণ করব, ভীষণ সোজা। আগে কার্বন গোনো 1 2 3 4 5, 5 মানে পেন্ট, তাহলে আমি নামকরণ আগে লিখি পেন্ট, সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এন, পেন্টেন, তাহলে আমি তো পেয়েই গেলাম পেন্টেন, হয়ে গেল, খুব ভালো। এবার দেখো যেহেতু আমরা অ্যালকোহল গ্রুপ ডিসকাস করছি, তাহলে এই যে লাস্টে ওএল আছে, এই যে ইট, আমি এখানে একটু অন্য কালার দিলে ভালো হবে, ওকে দেখো এই যে লাস্টের যে ইটাকে আমরা তুলে দিয়ে কি যোগ করব, ওএল যুক্ত করব, অ্যালকোহলের ওএল, তাহলে কি হবে পেন টে এ টি এ এন ও এল, তাহলে কি দাঁড়ালো পেন্টানল, কি দাঁড়ালো পেন্টানল, হয়ে গেল। এইভাবে নামকরণ করতে হবে। আবার দেখো দুটো কার্বন, তাহলে কি হবে মিথ ইথ, তাহলে লিখে দাও ইথ, প্লাস এটা ডবল বন্ড আছে তার মানে ইন, তাহলে তৈরি হয়ে গেল কি ইথিন, ওকে। আর এখানে ইংরেজিতেও যদি লিখো ইথিন, হয়ে গেল। এখানে ও এল যুক্ত করতে হবে এই ইটাকে তুলে দিয়ে, তাহলে কি হবে ইথিএনওএল, ইথানল, ঠিক আছে। এখানে তাহলে কি লিখবো ইথিনল, হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের নামকরণ, এভাবে করতে হয়। আবার দেখো 1 2 3 4, চারটে মানে কি বিউট, সবগুলো সিঙ্গেল বন্ড মানে কি এন, তাহলে কি দাঁড়ালো বিউটেন। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ও এইচ আছে, তাহলে আগে আমরা ও এল যুক্ত করব এই ইটাকে বাদ দিয়ে, তাহলে কি দাঁড়াবে বিউটেনল, বিউটেনল, ওকে। বাট যেহেতু কার্বনের 2 নম্বরে 1 2 3 4, 2 নম্বর কার্বনের সঙ্গে ও এইচ যুক্ত আছে, তুমি বলতে পারো এদিক দিয়ে কেন গেলাম না, এদিক দিয়ে গেলে 3 নম্বরে হতো বলে, যেহেতু দূরে হয়ে যাবে হবে না, আমাকে সবসময় কাছেরটা হিসাব করতে হবে। তাহলে 2 নম্বর কার্বনের সঙ্গে যেহেতু ও এইচ যুক্ত আছে, তাহলে আমরা লিখবো 2 বিউটানল, অথবা একে লিখতে পারো বিউট টু অল, এটাও লেখা যায়, ঠিক আছে, 2 বিউটানল বা বিউট টু অল, এটাও তোমরা লিখতে পারবে। তাহলে অ্যালকোহল গ্রুপ এভাবেই তোমাদের প্রশ্ন আসতে পারে, ডেফিনেটলি প্র্যাকটিস করলে এসে যাবে। যেটা নিয়ে সবার থেকে বেশি কনফিউশন থাকে অ্যালডিহাইড আর কিটোন নিয়ে। দেখো অ্যালডিহাইড কিভাবে করবে, অ্যালডিহাইডে আমরা কি করব, ডেফিনেটলি সবার লাস্টে এই যে অ্যালডিহাইডের এল আছে না, অ্যালটা যোগ করতে হয়। সেটা আমরা কি করে বুঝবো এটা অ্যালডিহাইড গ্রুপ, না কার্বন শেষের কার্বন বা প্রথম কার্বনের সঙ্গে ডবল বন্ড ও যুক্ত থাকবে, তাহলেই সেটা অ্যালডিহাইড গ্রুপ। কি বললাম, শেষের কার্বন পরমাণু বা একদম ফার্স্টের যে কার্বন পরমাণু আছে তার সঙ্গে ডবল বন্ডে ও যুক্ত থাকবে। আগে নর্মাল নাম দেখো 1 2 3, তিনটে কার্বন মানে কি প্রোপ, ভালো কথা। যেহেতু সব সিঙ্গেল বন্ড করে আছে তাহলে এন যুক্ত হবে, তাহলে প্রোপেন যুক্ত হয়ে গেল। এবারে এবারে কি করব, এই যে যেহেতু অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এটা কি হবে এই এ এলটা যুক্ত হবে, তাহলে এল যুক্ত হবে, তার নামটা কি হলো প্রোপানাল, ই উঠে যাবে, ই উঠে গিয়ে এল যুক্ত হবে, কি বললাম ইটা উঠে যাবে, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বলছিলাম, একটু আগেই বলছিলাম অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রেও বলেছি, এটার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। এই যে লাস্টের ইটা উঠে গিয়ে এ এলটা যুক্ত হবে, তাই জন্যই হয়ে গেল প্রোপ্যানাল, ক্লিয়ার, ওকে। এটাও দেখো ফার্স্টেই ডবল বন্ড ওর মানে অ্যালডিহাইড গ্রুপ, 1 2 3 4, চারটে কার্বন মানে কি মিথ ইথ প্রপ বিউট, তাহলে বিউট আগে লিখে দেবো বিউট, সব সিঙ্গেল বন্ড, তাহলে এ এন ই যোগ করে দেবো। এবার কি অ্যালডিহাইডের যেহেতু অ্যালডিহাইড যেহেতু ফার্স্টেই কার্বন পরমাণুর সঙ্গে আছে, তাহলে এল যুক্ত করব, কি উড়িয়ে দেবো ই উড়িয়ে দেবো, তাহলে নাম কি হবে বিউট
ANEAL, বিউটানাল, বাংলায় লিখে নেবে বিউটানাল। হয়ে গেল। 1 2 3 4 5, পাঁচটা নামকরণ করো। পেন্ট, সব সিঙ্গেল বন্ড, ANE, পেন্টেন। যেহেতু অ্যালডিহাইড, কি করে বুঝলাম? ফার্স্ট কার্বন পরমাণুর সঙ্গে ডাবল বন্ড আছে, কি যুক্ত হবে? অ্যাল। উড়িয়ে দাও, কি হবে? পেন্টানাল, পেন্টানাল। হয়ে গেল নামকরণ। ভেরি গুড। এটাও দেখো 1 2 3, লাস্টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, ডেফিনেটলি 1 আর 4 সেম, তাহলে এটারও কি একই নাম হবে? প্রোপানাল, প্রোপানাল। ঠিক আছে? তো এইরকম ভাবে অ্যালডিহাইডের নামকরণ করতে হয়। অ্যালডিহাইডের পর কি আসবে? না কিটোন গ্রুপ। কিটোন গ্রুপের সমস্যা কোথায়? না অ্যালডিহাইডে কার্বন পরমাণু হয় প্রথম এবং শেষ কার্বনের সঙ্গে যুক্ত থাকে, আর কিটোনে সবসময় মাঝে যুক্ত থাকে। দেখো মাঝের সঙ্গে যুক্ত হয় সবগুলোতেই। তাহলে প্রথমে নামকরণ করার জন্য কিটোনের মনে রাখবে কিটোন গ্রুপে ONE যুক্ত করতে হয় শেষে। তাহলে আগে নামকরণ করো, কটা কার্বন? 3টে কার্বন। তাহলে মিথ ইথ প্রো, তাহলে লিখে দাও প্রো, PROP, প্রো। সিঙ্গেল বন্ড, তাহলে ANE। হয়ে গেল, গুড। এবার কিটোনের কি যুক্ত করতে হবে? 1। কাকে তুলবো? কাকে তুলে 1 যুক্ত করব? দেখো কাকে তুলে দিচ্ছি, দেখো আমি এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি। কে তুলে দিয়ে আমি 1 যোগ করব, তাহলে নামটা কি হবে? প্রোপানন, প্রোপানন। বাংলায় লিখলে প্রোপানন। হলো। এইভাবে তোমাদের কিন্তু নামকরণগুলো করতে হয়, প্রোপানন। এবার দেখো 1 2 3 4, 4টে কার্বন, বিউট, সব সিঙ্গেল বন্ড, বিউটেন। লাস্টে কে তুলে দিয়ে 1 যোগ করে দাও, তাহলে কি হবে? বিউটানন, বিউটানন। বাংলায় লিখলে বিউটানন। হলো, আরামসে হয়ে গেল। তাহলে এই নামটা দেখো 1 2 3 4 5, পাঁচটা মানে পেন্ট, সবগুলো সিঙ্গেল বন্ডে আছে কার্বনের, ANE যুক্ত হয়ে গেল, পেন্টেন। কি হবে? আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের কার্বন পরমাণুর নামকরণটা আমি কিন্তু বলা হয়নি, সেটা কি হবে? দেখো কার্বনের দ্বিতীয় কার্বনের সঙ্গে যেহেতু অক্সিজেনটা যুক্ত আছে 2 নম্বরের সঙ্গে, তাহলে এটা কি হবে? 2 প্রোপানন। এটা দেখো, এটাও দেখো 1 2 3 4, 2 নম্বর কার্বনের সঙ্গে যেহেতু যুক্ত আছে, তাহলে হবে 2 বিউটানন। এখানেও দেখো 1 2 3 4 5, পাঁচটার জন্য পেন্ট আর এনি হয়ে গেল। তার সঙ্গে কি যোগ করব? 1 যোগ করব, কিন্তু কার্বন পরমাণু কোনো 1 2 3 4 5, 3 এর সঙ্গে যুক্ত আছে, তাহলে আমরা কি লিখব? 3 পেন্টানন। যোগ হয়ে উঠে যাবে, ONE যোগ হয়ে যাবে, 3 পেন্টানন। কারণ 3 নম্বরের সঙ্গে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাহলে 3 পেন্টানন। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার করতে পারলাম। 3 পেন্টানন হয়ে গেছে। এটা হচ্ছে কিটোন গ্রুপ। ওকে, ভেরি গুড। চলে যাচ্ছি পরেরটা, সেটা হচ্ছে কার্বোসাইলিক অ্যাসিডের গ্রুপ। খুব সোজা একটি গ্রুপ। যখনই দেখবে OH যুক্ত আছে, অক্সিজেনও যুক্ত আছে ডবল বন্ডে, তাহলে ভেবে নেবে এটা কার্বোসাইলিক গ্রুপ। আর এখানে কার্বোসাইলিক গ্রুপে আমরা কি করব? না আগে নর্মাল নামকরণ করব। দেখো কার্বন তিনটে কার্বন মানেই তো প্রোপ, সব সিঙ্গেল বন্ডে আছে, তাহলে প্রোপেন। এবার কি করতে হয়? কার্বোসাইলিক গ্রুপে ওইক অ্যাসিড যুক্ত করতে হয়, OIC, ওইক অ্যাসিড। কি তুলবো, কি যোগ করব সেটা তো বলবেন। ডেফিনেটলি বলছি, এখানে কে তুলে দিতে হবে, তাহলে নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড। উঠে যাবে, OIC যুক্ত হয়ে যাবে, প্রোপানোইক অ্যাসিড হয়েছে। প্রোপানোইক অ্যাসিড, ভালো কথা। দ্বিতীয়টা তাহলে করুন। 1 2 3 4 5, পাঁচটা নয় সরি 4টে কার্বন আছে, তাহলে 4টে কার্বন মানে বিউট, ডবল বন্ড, ANE হবে না, ENE হবে, বিউটিন। আর কার্বোক্সিলিক অ্যাসিডের জন্য OIC অ্যাসিড, তাহলে কি হবে? বিউটিনোইক অ্যাসিড। উঠে গেল, OIC অ্যাসিড যুক্ত হয়ে গেল, বিউটিনোইক অ্যাসিড। হয়েছে? হয়েছে, একদম হয়েছে। কটা কার্বন? 1 2 3 4 5, পাঁচটা কার্বন, পেন্ট। কি আছে সব সিঙ্গেল বনে? ANE, পেন্টেন। কি আছে যোগ করতে হবে আমাকে? OIC অ্যাসিড, তাহলে নামকরণ কি হবে? পেন্টানোইক অ্যাসিড। কি নাম হয়ে গেল? পেন্টানোইক অ্যাসিড। এগুলো বাংলাতে লিখে নেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শুধু বাংলায় ইংরেজিতে লিখে দিচ্ছি, বলেও দিচ্ছি মুখে, শুধু বাংলায় লিখে নেবে পেন্টানোইক অ্যাসিড, এইভাবে লিখে দেবে পেন্টানোইক অ্যাসিড। ঠিক আছে, চলো এই রকম নামকরণ তোমাদের কিন্তু করতে হবে। এবার
অ্যালকাইল গ্রুপের নামকরণগুলো করার জন্য ভালো করে কনসেন্ট্রেশন নিয়ে শুনবে, কারণ অ্যালকাইল গ্রুপের নামকরণটা একটু ডিফারেন্ট হয়। এখানে আমাকে লংগেস্ট কার্বন চেন খুঁজতে হয়। কি খুঁজতে হয়? লংগেস্ট কার্বন চেন। দেখো তো, এখানে যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 দিই, এটা কি লংগেস্ট চেন? না। যদি স্ট্রেট আমি এই রকম একটা চেন ধরি, এটাই কিন্তু লংগেস্ট কার্বন চেন। কেন? 1 2 3 4 5, তাই 5টা কার্বন চেন স্ট্রেটে আছে, তাই এটাই লংগেস্ট কার্বন চেন। বাহ, খুব সুন্দর। এবার বলুন যে 5টা কার্বন চেন কে আমরা কি বলি? পেন্ট। সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এন যুক্ত হবে, পেন্টেন। খুব ভালো। এবার বলো 3 নম্বর কার্বনের সঙ্গে সি যুক্ত আছে, তাহলে কটা সি যুক্ত আছে? একটা সি। একটা সি মানে কি আমরা পড়েছি? মিথ। তাহলে কি হবে? 3 নম্বরের সঙ্গে যুক্ত আছে, তাহলে কি হবে? এটা লিখবে এইভাবে, 3 মিথাইল। কেন 3 মিথাইল? কেন লিখবো? একটা কার্বন মানে মিথ, যেহেতু অ্যালকাইল গ্রুপে আছে 3 মিথাইল। মিথ থেকে মিথাইল কত নম্বর কার্বনে আছে? 3 নম্বরে। 3 মিথাইল, আর পেন্টেন তো এমনি হচ্ছে, তাহলে লিখবো কি? 3 মিথাইল পেন্টেন। কি বললাম? 3 মিথাইল পেন্টেন। ক্লিয়ার? একদম ক্লিয়ার। পরেরটা দেখি তো পারে নাকি। 1 2 3 4 5, এইটা কার্বনের সোজা হবে না এইরকম 5টা সোজা হবে? তুমি যেইটা স্ট্রেট চেন হবে সেটাকেই ধরে নেব। দেখো এদিক থেকে এলেও এটাও 5টা, এদিক থেকে এলেও 5টা, তাহলে আমি যদি এটাকে ধরে নিই, এটা লংগেস্ট চেন, তাহলে এটা কি 1 2 3 4 5। তাহলে আমরা 5টা কার্বন মানেই পেন্ট। কিসের আছে? সিঙ্গেল বন্ডে আছে, তাহলে পেন্টেন লিখে দিলাম। এবার দেখো 2-এ একটা কার্বন আছে, 3-এ একটা কার্বন আছে, তাহলে কি করব? একটা কার্বন মানে মিথ, মিথ থেকে মিথাইল, 2-এও আছে 3-এও আছে, তাহলে আমি লিখতে পারি 2,3 ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল পেন্টেন। পেন্টেন তো নর্মাল নাম ছিল, করে দিয়েছি। 2 নম্বরেও মিথাইল, 3 নম্বরেও মিথাইল, 2 নম্বর 3 নম্বর দুটো জায়গাতেই মিথাইল থাকার জন্য ডাইমিথাইল, আর পেন্টেন যেমন ছিল লিখে দিয়েছি, 2,3 ডাইমিথাইল পেন্টেন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখি তো পরেরটা হয় নাকি। আচ্ছা পরেরটা কি আছে? লংগেস্ট চেন খোঁজো। তাহলে 1 2 3 4 এরকম করলে কি হবে? এটা কি আমাদের লংগেস্ট চেন হচ্ছে? আগে দেখে সত্যি করে বলো, হচ্ছে? না। কেন নয়? কারণ এটা লংগেস্ট চেন নয়। লংগেস্ট চেন হলে এইটা হবে লংগেস্ট চেন। দেখো 1 2 3 4 5, তাই না? 5টা কার্বন পেয়ে গেছি, ভেরি গুড। 5টা কার্বনে কি লিখবো? 5টা মানেই তো আমরা জানি পেন্ট। একদম সিঙ্গেল বন্ড করে আছে, তাহলে এন, পেন্টেন। কোথায় কার্বন আছে? 3 নম্বরে কার্বন যুক্ত আছে, তাহলে কি হবে? 3 মিথাইল পেন্টেন। মিথ থেকে মিথাইল 3 নম্বরে আছে বলে 3 মিথাইল পেন্টেন হয়ে গেল। ওকে, এখান থেকে বলো তো লংগেস্ট চেন কোনটা? এইভাবে লংগেস্ট চেন না এইভাবে লংগেস্ট চেন? আমরা দেখেই বুঝতে পারছি যে লংগেস্ট চেন এইটা। এইটা হচ্ছে সব থেকে লংগেস্ট চেন। লংগেস্ট চেন মানে সব থেকে দীর্ঘতম কার্বন শৃঙ্খল। 1 2 3 4 5 6, এটাও লিখতে পারো। আবার আমি ঘুরিয়ে লিখতে পারি 1 2 3 4 5 6। 6টা আছে মানেই হেক্স, লিখে দাও হেক্স। এইচ ই, ভুল লেখা হয়ে গেছে স্পেলিং, কেটে দাও, অসুবিধা নেই, লেখাবো হেক্সেন, HEX। হয়ে গেল। সিঙ্গেল বন্ড সব একদম, তাহলে এনই যোগ করে দাও, হেক্সেন। এবার বলো তো আমি কি লিখবো? কার্বনের 4 নম্বরে যুক্ত আছে না 3 নম্বর কার্বনে যুক্ত আছে? না, আমরা তখন দেখে এসেছি যে 3 নম্বরে হবে, কারণ আমরা সব থেকে কার্বনটা যেখানে কম হবে গুনবো। তাহলে এদিক থেকে গুনলে 4, আবার এদিক থেকে গুনলে 3, তাহলে এদিক থেকে গোনা হবে যেহেতু কম হচ্ছে। তাহলে 3 কার্বন মিথ থেকে মিথাইল, মিথাইল হেক্সেন। তাহলে কি নাম হলো? 3 মিথাইল হেক্সেন। গট ইট? 3 মিথাইল হেক্সেন হয়ে গেল। ফ্যান্টাস্টিক। লাস্ট নামটা দেখো, লংগেস্ট কার্বন চেন। তোমরা কিন্তু এখান থেকে দেখো কোনটা লংগেস্ট কার্বন চেন হচ্ছে, আমি সেখান থেকে করে দিচ্ছি। দেখো এইটা তোমার লংগেস্ট কার্বন চেন হচ্ছে, হ্যাঁ কি না? একদম। তাহলে আমি যদি নামকরণ করি 1 2 3 4, কালারটা বোঝা যাচ্ছে না? একদম। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন আছে। 5টা কার্বন মানে কি আছে? পেন্ট। সিঙ্গেল বন্ড মানে পেন্টেন। কোথায় কোথায় মিথ আছে? একটা জায়গায় এখানে আছে, 3-এ আছে, তাহলে
2 এও আছে 3-এও আছে, তাহলে 2 3 দুটো আছে, 2 এর জন্য কি হবে ডাই। আর মিথ থেকে কি হয় মিথাইল, মিথাইল 2 3 ডাইমিথাইল পেন্টেন। ওকে, তো এইরকম ভাবে আমরা কি অ্যালকাইল গ্রুপের নামকরণগুলো করে থাকি। তাহলে এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করে যাও, তোমাদের আশা করি কোন রকম জৈব রসায়নের নামকরণ, আইইউপিএসসি যে সম্পর্ক বা আইইউপিএসসির নামকরণ নিয়ে সমস্যা হবে না। কেমন লাগলো বলবে, ডেফিনেটলি যদি ভালো লাগে তবেই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। মনে রাখবে বেল আইকন না প্রেস করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন কোনোভাবেই পৌঁছবে না। পরীক্ষার আগে এরকম সব ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, ডেফিনেটলি দেখতে থাকো, লাইক এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।